ওয়েলকাম টু এভরিওয়ান। তো আমাদের আজকের ক্লাসের বেসিক কথা হচ্ছে একটা একতলা ভবন আমরা নির্মাণ করতে চাই এবং সেখানে কি পরিমাণ ম্যাটেরিয়ালস আমাদের লাগতেছে সেটা আমাদের আজকে মূলত সেই রিলেটেড আমাদের আজকের ক্লাসটা। তো এখন আমি আমার যে প্ল্যানটা আছে এই প্ল্যানটার ডিটেলিং আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমার মেইন গেট। এর মধ্যে হচ্ছে আমরা ভিতরে ঢুকবো, এরপরে এটা হচ্ছে লিভিং রুম রয়েছে, আর ডান সাইডে হচ্ছে একটা ব্যালকনি রয়েছে। এরপরে এই সাইডে বাম সাইডে একটা কিচেন রয়েছে। এর পরবর্তীতে এখানে এখানে একটা বেডরুম রয়েছে, আবার এই সাইডে আরেকটা বেডরুম রয়েছে, আর এখানে কি আছে, একটা টয়লেট আছে। তো আমাদের এখানে এই যে বেডরুমে উইন্ডো আছে, জানালা আছে দুটো, তারপর এই বেডরুমে জানালা আছে দুটো, আবার এখানে লিভিং রুমের এখানে একটা জানলা আছে এবং বেলকনি বড় বড় আমাদের ওপেন স্পেস আছে। আর হচ্ছে কিচেনে এখানে জানলা আছে, আর হচ্ছে টয়লেটের এখানে একটা জানলা আছে। তো আমাদের ডোর এবং আমাদের যে উইন্ডো, এগুলো যে ডাইমেনশন এখানে আমরা কিন্তু দিয়ে দিয়েছি সবকিছু। তো এইটা হচ্ছে আমাদের মূলত প্ল্যানটা। এই প্ল্যানটার জন্য আমাদের যে এস্টিমেশন সেইটা মূলত আমরা আজকে শিখব। তো আমাদের এখানে স্যার আমাদের কিছু ডিটেলস বলে দিয়েছিল, সেটা হচ্ছে আমাদের এখানে প্লাস্টার একটা ডিটেলিং বলছিল যে ইনসাইডে হচ্ছে 0.5 ইঞ্চি থাকবে, অথবা আমরা সেটাকে হাফ ইঞ্চি বলতে পারি। আর আউটার পোর্শনে হচ্ছে আমাদের 0.75 ইঞ্চি, অথবা আমরা 3/4 বলতে পারি। আর হচ্ছে তিনি স্ল্যাবের যে রিনফোর্সমেন্ট সেটি হচ্ছে পার্সেন্টেজ অনুসারে তিনি দেখাতে বলছেন। ওকে, এখন কথা হচ্ছে একটা বিল্ডিং, একতলা বিল্ডিং ভবন করতে গেলে আমাদের কি কি জিনিস লাগে সেটা আমাদের বেসিক। প্রথমে হচ্ছে আমাদের ফাউন্ডেশন। ফাউন্ডেশন আর উপরে হচ্ছে আমাদের ওয়াল প্লাস হচ্ছে স্ল্যাব। তাই এখানে একটু আমরা ডিটেলস দেখবো যে আমাদের এই যে ফাউন্ডেশন, ফাউন্ডেশনের স্ট্রাকচারটা স্যার আমাদের বলেছেন। সেকশন ডিজাইন কি কিভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে ফিট ছয় আমাদের যে ইঞ্চি ফাউন্ডেশনের যে বেসমেন্টের যে সেকশন ভিউ হচ্ছে এইটা। তো এখানে দুটো ভিউ আমরা দেখতে পাচ্ছি। তা এখানে হচ্ছে আমাদের দুটো ওয়ালের সেকশন দেওয়া আছে আমাদের এই ফাউন্ডেশনের ক্ষেত্রে আর কি। একটা হচ্ছে 10 ইঞ্চি ওয়ালের জন্য, এটা হচ্ছে ইনসাইডে হবে, ভিতরে হবে। আর হচ্ছে 5 ইঞ্চি ওয়াল, সেটা হচ্ছে আউটার পোর্শনে। তা ভিতরের পোর্শনে যে ওয়ালটা হবে সেই ওয়ালটা দেখো এখানে কিন্তু সাইজে বেশ ফাউন্ডেশন বড় আছে, মানে তোমার হচ্ছে মানে সাইজটা বিগ আর কি। আর আমাদের যে ইনার আউটার পোর্শনের যে ওয়ালটা হবে সেটা কিন্তু আমাদের ফাউন্ডেশনের যে সেকশন সেটা কিন্তু আমাদের স্মল আছে। কারণ কি, আউটার পোর্শনে আমাদের লোডের মানটা কম আসে, আর ইনার পোর্শনে আমাদের লোডের মানটা বেশি আছে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 ফিট 6 ইঞ্চি হচ্ছে আমাদের যে নিচের যে বেসমেন্ট। বেসমেন্ট হচ্ছে আমরা নিচে হচ্ছে আমাদের যে এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেল মানে হচ্ছে আমরা যেখানে বাড়িটা বানাবো তার যে একটা উঠান থাকে বা মাটির যে একটা লেভেল থাকে, ওর থেকে নিচে আর কি। এই যে গ্রাউন্ড লেভেল থেকে নিচে এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের টোটাল ফাউন্ডেশন আর কি। তো ফাউন্ডেশনের স্টার্টিং আমরা মাটিটা কেটে জাস্ট আমরা এই পর্যায়ে এসে এখানে কি করব, এখানে একটা ব্রিক সোলিং দিব। এখন ব্রিক সোলিংটা কোন এরিয়া হবে, এটা হচ্ছে 2 ফিট ওয়াইড আর কি। আর লেন্থে যত আমাদের টোটাল বাড়িটা লেন্থ বরাবর আমরা এই দিব আর কি। ওকে, তা এখানে হচ্ছে ব্রিক সোলিং হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের 10 ইঞ্চি যে ওয়ালটা আছে ইনার সাইডে এটা। আর হচ্ছে 5 ইঞ্চি যে ওয়ালটা আছে সেটা হচ্ছে আমাদের 1 ফিট 8 ইঞ্চি আছে। আচ্ছা, এই যে এখানে যদি আমরা একটু দেখি, এই যে এই যে এই বাড়িটাকে কাটা হয়েছে আর কি মাছ দিয়ে। তো মাছ দিয়ে কাটলে আমরা কিন্তু এই বরাবর, এই যে এটা হচ্ছে আমাদের এই যে ফাউন্ডেশন আর কি। এই যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে নিচে হচ্ছে কি আছে, ব্রিক সোলিং আছে। তারপরে হচ্ছে আরসিসি আছে একটা। এরপরে আবার ব্রিক, তারপরে আবার ব্রিক, মানে ব্রিক আস্তে আস্তে কি হয়েছে, রিডিউস করা হয়েছে। প্রথমে ছিল হচ্ছে 30 ইঞ্চি, তারপরে দুই সাইডে 3 ইঞ্চি রিডিউস করা হয়েছে, এরপর 24 ইঞ্চি হয়েছে। এরপরে আরো 6 ইঞ্চি রিডিউস করা হয়েছে, তখন 18 ইঞ্চি হয়েছে। আরো 6 ইঞ্চি রিডিউস করা হয়েছে, তখন 12 ইঞ্চি হয়েছে। তার এরপরে 10 ইঞ্চি করে এইভাবে মূলত হচ্ছে আমাদের নিচের বেসমেন্টটা নির্মাণ করা হয়েছে আর কি। আচ্ছা, এখন আমি এই বেসমেন্ট অনুসারে আমি এই ক্যালকুলেশনটা এখন আমি দেখাবো। তো আমাদের হচ্ছে টোটাল যে আউটার ওয়াল ফাউন্ডেশন লেন্থ সেটা কত হবে সেটা আমরা এই অটোক্যাডে আমরা সবকিছু করছি। এখানে ওয়াল ফাউন্ডেশন টোটাল কত হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই সাইডে হচ্ছে 24 ফিট আছে, এই সাইডে হচ্ছে 20 ফিট 2 ইঞ্চি আছে, এই সাইডে সেম ভাবে 24 ফিট। আর আমাদের একটা বারান্দা আছে, এটা হচ্ছে সাবরির ওর ড্রয়িং অনুসারে এটা করা হয়েছে। এখানে বারান্দার হচ্ছে এক্সটেনশন এই সাইডে হচ্ছে এই যে 3 ফিট 5 ইঞ্চি আছে, আর এখানে 12 ফিট 3 ইঞ্চি। আচ্ছা, তাহলে এখানে টোটাল লেন্থ আমি এখানে সবকিছু দেখাই দিচ্ছি যেখানে আছে। তাহলে হচ্ছে আমাদের টোটাল আউটার ওয়াল ফাউন্ডেশন লেন্থ হচ্ছে এই যে 106.166 ফিট। এটা হচ্ছে টোটাল আউটার যে ওয়ালটা আছে তার লেন্থ আর কি। এই যে এই ওয়ালটা আমি যদি এই যে এই আউটার ওয়াল মানে এই ওয়ালটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এই যে চতুর সাইড যে ওয়ালটা আছে জাস্ট এই ওয়ালটার টোটাল লেন্থ আমরা মেজারমেন্ট করছি এই।
তো এখানে আমরা পেয়েছি হচ্ছে 106 পয়েন্ট হচ্ছে ভাই 166 এত ফিট। হ্যাঁ বলো। ভাই এখানে কি ব্যালকনি বাদে নাকি? হ্যাঁ ব্যালকনি যুক্ত, হ্যাঁ ব্যালকনি যুক্ত অবস্থায় আছে। আমি দেখাই অটোকেটে যাই, ব্যালকনি সহ আর কি। এখানে দেখো, এই যে 24 ফিট নেওয়া হয়েছে, তারপর হচ্ছে এই 20 ফিট 2 ইঞ্চি নেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে এই 24 ফিটের ক্ষেত্রে এখানে একটু মেজারমেন্টের হিসেব এইভাবে করা হয়েছে, আমি একটু দেখাই। এইভাবে করা হয়েছে যে আমাদের যে অনুসারে ওয়াল ফাউন্ডেশনে আর কি, আমাদের নিচের যে ফাউন্ডেশন যেটা ছিল সেটা হচ্ছে কত ছিল, সেটা হচ্ছে এই যে তোমার 1 ফিট 8 ইঞ্চি ছিল, মানে আউটার পোর্শনে সারের যে সেকশন অনুসারে 1 ফিট 8 ইঞ্চি। তারপরে যে তোমার হচ্ছে দুই সাইডে 3 ইঞ্চি করে বাদ দেওয়া হয়েছে, তখন কত হচ্ছে 1 ফিট 2 ইঞ্চি আছে। ভালো করে খেয়াল করো। এইটা হচ্ছে আমাদের এই যে মানে একদম পুরো বটমে বটমে যে ব্রিক সোলিং ছিল সেটা হচ্ছে 1 ফিট 8 ইঞ্চি। তারপরে যে সোলিং মানে দুই সাইডে কিন্তু তিন তিন ইঞ্চি 3 ইঞ্চি করে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে, তখন এই সোলিংটা দেওয়া হয়েছে। তারপরে আরো 3 ইঞ্চি করে বাদ দেওয়া হয়েছে, তখন এই সোলিংটা দেওয়া হয়েছে। এই তার পরবর্তীতে হচ্ছে আমরা 10 ইঞ্চি দিকটা মানে ইট উঠাইছি, দেয়াল উঠাইছি 10 ইঞ্চির। এই বিষয়টা কি ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের ব্রিক সোলিং। এই যে ব্রিক সোলিং এর পরে হচ্ছে স্যার ওখানে হচ্ছে 8 সিসি সোলিং, এটা সোলিং দিছিল, সেটাও সেম। তারপরে হচ্ছে উনি 6 ইঞ্চি একটা ব্রিক সোলিং দিছিল। তারপর 6 ইঞ্চির পরে আমরা যে জায়গাটা ছিল সেটা হচ্ছে আমরা এই তোমার হচ্ছে পিএল পর্যন্ত এই ওয়ালটা উঠাইছি আর কি। এটা হচ্ছে আউটার ওয়ালের হিসাব আর কি। এখন এই আউটার ওয়ালের ভিতরে কি কি পড়ছে আমি দেখা যাচ্ছি। আউটার ওয়ালের ভিতরে আমাদের এই যে ইটাও ব্যালকনিটাও কিন্তু আউটার ওয়ালের ভিতরে পড়ছে, সো আমি ব্যালকনিটাও হিসাব করছি আর কি, তোমার এই ব্যালকনিটা এই হিসাব করা হয়েছে আর কি। এখন আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যখন আমি এই লেন্থটা নিব, মনে করো যে এই যে লেন্থটা নিলাম, এটা হচ্ছে আমার এই 25 ফিট 3 ইঞ্চি আছে। তো এই লেন্থ বরাবর যখন নিব তখন কিন্তু এই পাশের এই সারফেসটা এই যে এখানকার যে এটা, এই বরাবর কিন্তু আমি অলরেডি নিয়ে ফেলছি এই লেন্থটা। আবার এই সাইডের লেন্থটা নিয়ে ফেলছি। তো এই যখন আমি মানে হোয়াইট উইড বরাবর নিব তখন কিন্তু এর ভিতরে ইন্টারনাল পার্টটা নিব জাস্ট, এই জন্য এখানে 18 ফিট 11 ইঞ্চি নেওয়া হয়েছে। মানে লেন্থ নেওয়া হয়েছে এইটা এই যে 25 ফিট 3 ইঞ্চি। আর হচ্ছে এই যে ভিতরে যে ওয়ালটা এটা নেওয়া হয়েছে, এটা এই পোর্শনটা কিন্তু আমরা কিন্তু উইটের ক্ষেত্রে কাউন্ট করবো না, কারণ এটা লেন্থের ক্ষেত্রে অলরেডি ইনক্লুড হয়ে গেছে এই পার্টটা। তো যখন আমরা প্রস্থ বরাবর নিব জাস্ট এই ইন্টারনাল পার্টটা নিব। ওকে, এইভাবে মূলত এই হিসাবটা করতে হবে, কারণ এক জিনিস দুইবার নেওয়া যাবে না। কারণ এই ছোট্ট পার্টটা আমি অলরেডি লেন্থের ক্ষেত্রে নিয়ে ফেলছি, এবার সেটা লেন্থের ক্ষেত্রে নিয়ে ফেলছি, সো যখন আমি প্রস্থ বরাবর নিব তখন জাস্ট এই ইন্টারনাল পার্টটা নিব। ঠিক সেম ভাবে আমরা যখন এই বেলকনিটার ক্ষেত্রে ওর ড্রয়িং অনুসারে এখানে একটা বেলকনি আছে, বেলকনিটার ক্ষেত্রে আমি এই যে এই প্রস্থটা এই পার্টটা নিয়ে ফেলছি, ঠিক এই পার্টটা নিয়ে ফেলছি। আর যখন আমি এই দৈর্ঘ্যটা নিব জাস্ট এই ইন্টারনাল পার্টটা নিব, এই যে 11 11 ফিটটা নিব, ইন্টারনাল পার্টটা নিব। আমি কিন্তু এই এখান থেকে এই পর্যন্ত নিব না, কারণ অলরেডি আমি প্রস্থের পার্টে এই পার্টটা মানে হিসাব করে ফেলছি। সো এই পার্টটা আমি সেকেন্ড টাইম আর হিসাব করবো না। এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে তোমরা? এই বিষয়টা একটু বুঝতে হবে এটা, কারণ এস্টিমেশনের ক্ষেত্রে এই বিষয়টা কাজে লাগে আর কি। মানে এক জিনিস কর্নার সাইড গুলো মানে মানে প্রস্থ বরাবর আসে, আবার দৈর্ঘ্য বরাবর আসে। যখন আমি দৈর্ঘ্য বরাবর নিয়ে ফেলবো তখন প্রস্থের ক্ষেত্রে ওই জিনিসটা আমি নিবই না। যে আমার এখানে এই যে তোমার 25 ফিট 3 ইঞ্চি এটা হচ্ছে দুটো ওয়াল আছে দৈর্ঘ্য বরাবর। তারপরে হচ্ছে এই যে 18 ফিট 11 ইঞ্চি এটাও দুটো ওয়াল আছে। তারপরে 3 ফিট 5 ইঞ্চি ইন্টু 2 এই বারান্দা হচ্ছে প্রস্থ বরাবর হচ্ছে আমার দুটো পার্ট আছে, এই জন্য 2 দিয়ে গুণ দিছি। আর হচ্ছে ইন্টারনাল যে দৈর্ঘ্য ছিল সেটা হচ্ছে 11 ফিট। এই তাহলে টোটাল হচ্ছে আমাদের এই যে 106 ফিট হয়েছে এখন। তাহলে এটা হচ্ছে আমাদের যে এক্সটার্নাল যে ওয়াল গুলো আছে তার লেন্থ আমি ফাইন্ড আউট করে ফেলছি। ওকে, এখন হচ্ছে এরিয়াতে যাবো। তা এরিয়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে তাহলে লেন্থ ইন্টু কি হবে উইথ অথবা প্রস্থ, বা এটা হচ্ছে কত 1 ফিট 8 ইঞ্চি। এটা আমরা কোথায় পেলাম? এটা হচ্ছে আমার এই স্যার এখানে এই সেকশন ভিউতে অলরেডি তিনি বলে দিয়েছিলেন কি। এই যে একটা খেয়াল করো, এই যে এই যে নিচের পার্টটা কি, এই যে ব্রিক সোলিং, এই যে 1 ফিট 8 ইঞ্চি, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রস্থ হিসেবে কাজ করবে। আর দৈর্ঘ্য হচ্ছে আমাদের আউটার যত ওয়াল আছে আউটার পার্টে ওই ওয়ালটার টোটাল লেন্থ আমি যোগ করছি, তখন আমি দৈর্ঘ্যটা পেয়ে গেছি। তো এইভাবে মূলত হচ্ছে দৈর্ঘ্য এবং আমাদের যে প্রস্থ, তাহলে এখান থেকে একটা আমরা এরিয়া পাচ্ছি, সেটা হচ্ছে এই যে 177 তোমার মানে ফিট স্কয়ার দিতে হবে আর কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে, এখন আসছি তোমার হচ্ছে ফ্ল্যাট সোলিং এর ক্ষেত্রে। তাহলে ফ্ল্যাট সোলিং এর ক্ষেত্রে এখন এখানে যেহেতু স্যার আমাদের কি দিয়েছিলেন, স্যারের ড্রয়িং অনুসারে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রিক আছে, এই যে ইটের একটা সোলিং। এই ড্রয়িংটা মিন করে হচ্ছে এখানে একটা ইটের সোলিং আছে, এখানে একটা ব্রিক সোলিং আছে, ইটের সোলিং 3 ইঞ্চি একটা ইটের সোলিং আছে। ওকে, তাহলে আমরা কি করব, আমরা একটা বিষয় একটু বলে দিই। আমাদের টোটাল স্কোয়ার ফিট আছে 177 স্কোয়ার ফিট। এখন এই সোলিং এর ক্ষেত্রে ফ্ল্যাট সোলিং এর ক্ষেত্রে আমাদের 1 স্কোয়ার ফিটে ইট লাগে হচ্ছে 3 পিস। এটা একটু মাথায় রাখবা যে আমাদের যখন হচ্ছে ফ্লোর ঢালাই গুলোতে যখন ইটগুলো বিছানো হয় অথবা ফাউন্ডেশনে যে ইটগুলো বিছানো হয়, এই যে এটাকে বলা হয় ফ্ল্যাট সোলিং, এর ক্ষেত্রে আমাদের 1 স্কোয়ার ফিটে ইট লাগে হচ্ছে 3 পিস। এটা কিভাবে আসে এটা ক্যালকুলেশন করলে মানে বের করা যায় আর কি। আচ্ছা, তাহলে এখন জাস্ট আমাদের যদি 177 পেয়েছি, তার সাথে আমরা 3 দিয়ে মাল্টিপল করেছি, তখন আমাদের টোটাল যে ব্রিক কতগুলো লাগতেছে 531 পিস আমাদের হচ্ছে এখানে ইট লাগতেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের যে আউটার যে ওয়ালটা আছে, আর বলে দিচ্ছি আমাদের যে আউটার যে ওয়ালটা আছে, টোটাল আউটার ওয়ালের নিচে একদম পুরো বটমে কতগুলো ইট লাগতেছে আমি কিন্তু বের করে ফেলছি। আমি ইসের ভিউতে যে দেখা যাচ্ছে কোথায় এটার কাজটা হলো, সেকশন ভিউতে যে দেখা যাচ্ছে এই যে এখানে খেয়াল করো,
এই পার্টে, এই যে একদম এই বটম বরাবর, এখানে আমাদের টোটাল 531 পিস ইট লাগছে এই চারিপাশে। আর স্যারের এখানে, স্যারের ই অনুসারে, কন্ডিশন অনুসারে ওখানে হচ্ছে প্রস্থ দেওয়া ছিল হচ্ছে 1 ফিট 8 ইঞ্চি, আর আমাদের টোটাল লেন্থ হয়েছিল 106.166, এই আর কি। তাহলে আমি অলরেডি ফাউন্ডেশনের যে নিচে যে ব্রিক সিলিং তার কতগুলো ইট লাগছে আমি ফাইন্ড আউট করে ফেলছি। ওকে, এরপরটা চলে যাচ্ছি আমরা। এখন আসি ফাউন্ডেশনের পরে স্যারের ডিজাইন অনুসারে তিনি এখানে একটা সিসি অথবা আরসিসি দিচ্ছেন। তো আমি মূলত আরসিসি তে করছি, কারণ আমাদের বিএনবিসি কোড অনুসারে আরসিসি দেওয়াটা সেফ, সিসি দেওয়া হচ্ছে, আরসিসি দেওয়া হচ্ছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা আরসিসি ঢালাই দেওয়া আছে, 3 ইঞ্চি একটা ঢালাই। এই যে এখানে দেখো 3 ইঞ্চি লেখা রয়েছে, 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি লেখা রয়েছে, এখানে এটাও 3 ইঞ্চি, তার মানে ব্রিক সোলিংটাও 3 ইঞ্চি, আরসিসি ঢালাইটাও 3 ইঞ্চি। ওকে, এখানে স্যার একটা রেশিও দিয়েছিল 136, কিন্তু বিএনবিসি কোড অনুসারে 136 রেশিও দেওয়াটা ঠিক না, 1:4। আমি রেশিওটা এই যে আমি লিখে দিছি যে আরসিসি রেশিও 1:4, মানে হচ্ছে হচ্ছে 1 ডেক্সি বা সামথিং জুড়ি যায় তুমি ই করো, যদি একটা দাও সিমেন্ট তাহলে এখানে দুটো হচ্ছে বালি দিতে হবে, আর হচ্ছে চারটা হচ্ছে তোমার খোয়া দিতে হবে। সেটা হতে পারে ব্রিক সিপস অথবা স্টোন সিপস। এই রেশিওতে আমি ডিজাইনটা এখানে করছি। এই ডিজাইনটা করা হয়নি 136 রেশিওতে, ডিজাইন আমি করিনি, কারণ এখানকার 136 এর স্ট্রেংথ অনেক, মানে তোমার হচ্ছে ন্যারো আর কি, অনেক মানে ছোট আর কি, যার কারণে এই ডিজাইনটা আমি করিনি, 1:4 দিয়ে ডিজাইনটা করছি। ওকে, তাই এখানে দেখো, তাহলে আরসিসি ওয়ার্কের ক্ষেত্রে আমাদের, আমি মানে আমাদের ফাউন্ডেশনের টোটাল এরিয়া বেশি হচ্ছে কত, 177 স্কোয়ার ফিট। আমাদের রেশিও, আমি রেশিও ধরছি কত, মিক্সিং রেশিও 1:4। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি বের করবো, ভলিউমটা বের করবো। তাহলে ভলিউম আমি কিভাবে বের করবো, আমি অলরেডি এরিয়া জানি, তার সাথে আমি কি করবো, উচ্চতা, উচ্চতা কয় ইঞ্চি, 3 ইঞ্চি। এখানে দেখো এই যে এখানে 3 ইঞ্চি স্যার বলে দিয়েছিলেন, এই যে এই আমাদের আরসিসি ওয়ার্কের জন্য এই যে 3 ইঞ্চি বলে দিয়েছিলেন সে। তার মানে আমরা কিন্তু দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি, আর উচ্চতা এই এই মানে ডিজাইন অনুসারে আমরা সেকশন ভিউতে দেখতে পাচ্ছি 3 ইঞ্চি হচ্ছে উচ্চতা, হাইট। তাহলে আমরা কি করেছি, এই যে এরিয়ার সাথে জাস্ট তোমার হচ্ছে 3/12 দিয়ে মাল্টিপল করেছি, মানে ইঞ্চিটাকে আমরা ফিটে কনভার্ট করেছি এখানে, আর কিছু না। 3/12 এত সিএফটি, তাহলে আমরা এখান থেকে পেয়েছি হচ্ছে 44.25 সিএফটি। এটা হচ্ছে আমাদের আরসিসি ওয়ার্ক। আচ্ছা, এটা হচ্ছে, এটাকে বলা হয় ওয়েট ভলিউম, মানে ভিজা অবস্থায় আয়তন। ভালো করে বুঝে নিয়ে কিন্তু। আচ্ছা, এই ভিজা অবস্থায় আয়তন কে যখন আমরা ড্রাই ভলিউমে কনভার্ট করব, ড্রাই ভলিউম কেন কনভার্ট করব, কারণ আমরা যখন বালি অথবা তোমার হচ্ছে খোয়া অথবা সিমেন্ট যখন আমরা কিনবো তখন হচ্ছে শুকনো অবস্থায় কিনবো, এজন্য আমাদের ড্রাই ভলিউমটা খুব দরকার। এটা হচ্ছে ওয়েট ভলিউম, ভিজা অবস্থায়। তো এটাকে আমরা ড্রাই ভলিউমে কনভার্ট করবো 1.5 দিয়ে মাল্টিপল করে, এটা হচ্ছে 150% বলা হয় আর কি। তাহলে 1.5 দিয়ে এটা মাল্টিপল করবো, তখন আমরা কি বলবো, ড্রাই ভলিউমটা পেয়ে যাবো। তখন আমরা কত, 66.375 এত সিএফটি পেয়েছি। ওকে, এখন হচ্ছে আমাদের সিমেন্ট কত লাগবে, স্যান্ড কত লাগবে, আর হচ্ছে আমাদের খোয়া বা কোর্স এগ্রিগেট কত লাগতেছে, এটা আমরা বের করবো। তাহলে এখানে আমাদের রেশিও দেখো, এটা নিচে দেওয়া রয়েছে। তাহলে সিমেন্ট নিডেড হচ্ছে কত, আমাদের যে ড্রাই ভলিউম আছে, এই যে 66.375 ইন্টু হচ্ছে 1 কেন, কারণ হচ্ছে আমাদের এখানে রেশিও 1+2+4, সিমেন্টের রেশিও কত 1, এই জন্য এখানে দেওয়া হয়েছে 1 ডিভাইডেড হচ্ছে এই এই রেশিওগুলো যোগফল, ইন্টু হচ্ছে কত 0.8। এই 0.8টা কেন দিব, এটা হচ্ছে আমাদের সিএফটি থেকে ব্যাগে কনভার্ট করা, মানে আমরা তো এখানে যদি এই 0.8 না দিতাম তাহলে এটা থাকতো হচ্ছে সিএফটিতে। তা সিমেন্ট তো বাজারে সিএফটিতে আমরা কিনতে পারি না, এই কারণে ওই সিএফটি তাকে ব্যাগে কনভার্ট করা হয়েছে, কত ব্যাগ সিমেন্ট লাগবে, তাই এই জন্য এটাকে 0.8 দিয়ে মাল্টিপল করলে সিএফটি কনভার্ট হবে ব্যাগে। তাহলে আমরা এখান থেকে এই জন্য 0.8 মাল্টিপল করে আমরা অলরেডি 7.58 ব্যাগ সিমেন্ট পেয়েছি। তার মানে আমরা 8 ব্যাগ সিমেন্ট কিনতে হবে আমাদের, মূল কথা, বাজার থেকে। ওকে, এরপরে হচ্ছে স্যান্ডের ক্ষেত্রে, স্যান্ড কত, স্যান্ড হচ্ছে আমাদের এখানে ড্রাই ভলিউম ইন্টু হচ্ছে, এখানকার স্যান্ডের রেশিও ছিল 2, ড্রাই ভলিউম ইন্টু স্যান্ডের রেশিও 2 ডিভাইডেড হচ্ছে এখানকার এই রেশিওগুলো যোগফল, সমান সমান আমরা পেয়েছি হচ্ছে 18.96, দ্যাট মিন হচ্ছে 19 সিএফটি। তার মানে আমার বাজার থেকে তোমার হচ্ছে 19 সিএফটি বালি কিনতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট মানে খোয়া। তাহলে খোয়ার ক্ষেত্রে সেম ভাবে 66.375 ইন্টু হচ্ছে আমাদের কোর্স অ্যাগ্রিগেটের রেশিও কত ছিল, 4 দেওয়া ছিল। আচ্ছা, ডিভাইড হচ্ছে এখানকার রেশিওগুলো যোগফল, তাহলে এখান থেকে পেয়েছি হচ্ছে 37.928, দ্যাট মিনস 38 সিএফটি। তার মানে বাজার থেকে আমাদের 38 ফুট তোমার হচ্ছে এই কোর্স অ্যাগ্রিগেট বা খোয়া কিনতে হবে। আচ্ছা, এখন আমরা হিসাব করবো হচ্ছে রিনফোর্সমেন্টের, কারণ আমরা এখানে আরসিসি মানে এখানে রড ইউজ করবো, এর ভিতরে এই ঢালার ভিতরে আমরা কি ইউজ করবো, রড ইউজ করবো। আচ্ছা, যখন একটা সিসি ঢালাই, মানে মনে করো যে একটা তোমার ঢালার ভিতরে যখন রড ইউজ করা হয় তখন সেটাকে আমরা সিভিলের ভাষায় বলে থাকি আরসিসি, তোমার রিনফোর্সমেন্ট সিমেন্ট কনক্রিট, আরসিসি। আর যখন রডটা থাকবে না তখন সেটাকে বলবো সিসি, শুধু সিমেন্ট কনক্রিট। তা আমরা মূলত এখানে আরসিসিটা ইউজ করছি। ওকে, এই জন্য আমরা এখানে কি করবো, এখন হচ্ছে আমাদের কি পরিমাণ রড লাগতেছে সেটা আমরা হিসাব করবো। তা আমরা এখানে যেহেতু একতলা বিল্ডিং বানাচ্ছি, আমরা হচ্ছে 10 মিলি রড ইউজ করবো এখানে। আর রডের সেন্টার টু সেন্টার ই করবো হচ্ছে 10 ইঞ্চি করে, এখানে আমি সাইডে লিখে দিচ্ছি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। আচ্ছা, তাহলে রডগুলো কেমন অবস্থায় থাকবে, এই যে আমি একটু দেখাই দিচ্ছি, রডগুলো এরকম লেন্থ বরাবর থাকবে, এরকম লেন্থ বরাবর থাকবে, আবার আমাদের এই প্রস্থ বরাবর থাকবে, এইভাবে মূলত রডগুলো বিছাতে হবে। এই এখন এই একটা থেকে একটা রডের ডিস্টেন্স হচ্ছে 10 ইঞ্চি, প্রস্থ বরাবর সেম 10 ইঞ্চি। এখানে 12 ইঞ্চিও দেওয়া যায়, কিন্তু আমি 10 ইঞ্চি ধরে ডিজাইন করছি, মানে প্রস্থ বরাবর 12 ইঞ্চিও দেওয়া যায়। আচ্ছা, ওকে,
এটা হচ্ছে লোড ক্যালকুলেশন করে ফাইন্ড আউট করতে হয় যে সেন্টার টু সেন্টার ডিজাইন কত আসতেছে, এই আর কি। এগুলো তোমরা পরবর্তীতে শিখবা, এগুলো এখন ডিটেলস আমি বলবো না। ওকে, এরপর হচ্ছে রিইনফোর্সমেন্ট নিডেড হচ্ছে কি ওয়েট ভলিউম। এখন একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, আমাদের দুটো জিনিসের ক্ষেত্রে সবসময় ওয়েট ভলিউমকে কাজে লাগানো হবে। একটা হচ্ছে রড আর একটা হচ্ছে ইট। একটা হচ্ছে রড আর একটা হচ্ছে ইট। ইট যখন 10 ইঞ্চি ওয়াল নিয়ে কাজ করবো তখনও ইটের যখন ইট ফাইন্ড আউট করবো তখন হচ্ছে ওয়েট ভলিউম নিয়ে কাজ করবো। আবার যখন রড ফাইন্ড আউট করবো তখন আমরা ওয়েট ভলিউম নিয়ে কাজ করবো। তাহলে ওয়েট ভলিউম ইনটু হচ্ছে আমাদের হচ্ছে প্রতি সিএফটিতে, মানে 1 ঘন ফুটে আমাদের রডের ওয়েট কত, এই যে 222 কেজি, এটা মাথায় রাখবা। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে তোমার হচ্ছে পার সিএফটিতে আমাদের রডের ওয়েট কত হয়, মানে 10 মিলি বা 12 মিলি বা তোমার হচ্ছে 16 মিলি রডের ওয়েট সবসময় 222 কেজি। আচ্ছা, এখন কত পার্সেন্ট রড আমরা ইউজ করবো, এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের ক্ষেত্রে যেহেতু আমাদের সেন্টার টু সেন্টার ডিজাইন 10 ইঞ্চি, বা এখানে যেহেতু একতলা বিল্ডিং বেশি লোড আসে না, এই কারণে এখানে হচ্ছে মূলত 0.8% মানে রড ইউজ করলে হবে। মানে নিয়ম অনুসারে 0.7 থেকে 1.2%-এর ভিতরে রাখতে হয় কি, তা আমরা মূলত এখানে 0.8% ডিজাইন করছি আর কি। তাহলে আমাদের এখানে ওয়েট ভলিউম কত ছিল একটু খেয়াল করো। ওয়েট ভলিউম হচ্ছে আমরা এখান থেকে পেয়েছিলাম, ওয়েট ভলিউম মানে ভিজা অবস্থায় যে আয়তন সেটা হচ্ছে 44.25। আমরা কিন্তু এখানে ড্রাই ভলিউম ইউজ করিনি। ড্রাই ভলিউম ইউজ করা হয় সিমেন্ট এবং স্যান্ড এবং কোর্স এগ্রিগেট, এই তিনটে ফাইন্ড আউট করার জন্য সবসময় ড্রাই ভলিউমকে কাজে লাগানো হয়, এটা মাথায় রাখবা। ড্রাই ভলিউমকে ইউজ করা হয়েছে সিমেন্ট, স্যান্ড আর হচ্ছে কোর্স এগ্রিগেট, এই তিনটার জন্য। আর হচ্ছে আমাদের ওয়েট ভলিউমকে কাজে লাগানো হয় কোথায়, যেখানে হচ্ছে রড লাগতেছে আর যেখানে হচ্ছে ইট, মানে আস্ত ইট আর কি। ওকে, তাহলে এখানে যেহেতু হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্ট হিসেব করতেছে এই জন্য হচ্ছে আমরা ওয়েট ভলিউমকে কাজে লাগাচ্ছি। ওকে, এখন তাহলে এখানে 44.25 ইন্টু হচ্ছে আমাদের এই যে 222 ইন্টু হচ্ছে 0.8 ডিভাইড হচ্ছে 100, তখন এখান থেকে কত কেজি রড পেয়েছি আমরা? 79 কেজি রড পেয়েছি। তার মানে বাজার থেকে আমাদের 80 কেজি রড কিনতে হবে যদি আউটার পোর্শনের ফাউন্ডেশনটা মানে আমি যদি কাভারিং দিতে চাই, তাহলে বাজার থেকে আমাদের 80 কেজি রড কিনতে হবে। ওকে, তাহলে এই পার্টটা কিন্তু আমি এখানে শেষ করে দিলাম, এরপরে আমরা পরের পার্টে চলে যাচ্ছি। তাহলে আমরা ভাই হ্যাঁ বলো, এখন বলো বলো। ভাই রডের ক্ষেত্রে ভাই এই ওয়েট ভলিউমটা কেন? হ্যাঁ, ওয়েট ভলিউমটা কেন নেওয়া হয় এটা আমি রড তো মনে করো যে কোনো কারণে মানে বাজার থেকে যে জিনিসটা আমি কিনতেছি রড, সেটা যখন কনক্রিটের ভিতরে দিব তখন তো সে রডটা আস্ত অবস্থায় থাকবে। মানে এখানে স্যান্ড যেমন তার হচ্ছে কি করে, স্যান্ড ওয়াটারটা অ্যাবজর্বিং করতেছে, অ্যাবজর্বিং করে তার তোমার হচ্ছে ভলিউমের এক্সচেঞ্জ হতে পারে। আবার সিমেন্টের ক্ষেত্রেও তোমার এক্সচেঞ্জ হতে পারে ওয়াটারটা অ্যাবজর্বিং করার কারণে। তারপর কোর্স অ্যাগ্রিগেটের কারণে ওয়াটার অ্যাবজর্বিং ক্যাপাসিটি আছে, যার কারণে এখানে দেখা যাচ্ছে এদের ভলিউম তোমার হচ্ছে এক্সচেঞ্জ হতে পারে, ট্রান্সফর্ম হতে পারে। এই কারণে সিমেন্ট, স্যান্ড এবং কোর্স অ্যাগ্রিগেট এর ক্ষেত্রে অবশ্যই আমাদের ড্রাই ভলিউমকে কাজে লাগাতে হবে। এখন কি বিষয়টা কি মোটামুটি বুঝতে পারছো? মানে জি ভাই, এখানকার ভলিউম। তাহলে হ্যাঁ বলো। তাহলে রডের হুম। ক্ষেত্রে কেন হবে ভাই? যেহেতু আচ্ছা, আপনি রড তো বলেছেন তোমার যে হচ্ছে ওয়াটার ওয়াটার অ্যাবজর্পশন করবে না। রড তো এটা তোমার জি হচ্ছে জি জি জি, ম্যাটেরিয়ালস, এটাই কোশ্চেন। এটা হচ্ছে ডাক্টাইল ম্যাটেরিয়ালস একটা, ঠিক আছে। এটা অ্যাবজর্পশন করবে না, এই কারণে রডের ক্ষেত্রে আমরা সবসময় ওয়েট ভলিউমটাকে কাজে লাগাবো। মানে ভিজা অবস্থায় যে আয়তন ওকে কাজে লাগাই মূলত হচ্ছে পার্সেন্টেজ মাল্টিপল করবো, এবং পার সিএপিতে কত কেজি আছে সেটা দিতে হবে ইনক্লুড করে। জাস্ট আমরা কত কেজি লাগতেছে এটা আমরা বের করে ফেললাম। এখানে 80 কেজির মতো আমাদের রড লাগতেছে, বাজার থেকে 80 কেজি রড কিনলে আমরা এই আরসিসি কাজটা করে ফেলতে পারবো চতুর্দিকে আর কি, চারি সাইডে যে ওয়ালটা আছে ওয়াল ফাউন্ডেশন। ওকে, এখন আসি এর পরের পার্টটা। পরের পার্টের ক্ষেত্রে স্যার এখানে সেকশন দিয়েছেন হচ্ছে কত, তোমার হচ্ছে 1 ফিট 2 ইঞ্চি বাই হচ্ছে 6 ইঞ্চি। আমি একটু ড্রয়িং এর দেখাই, এই পার্টটা একটু খেয়াল করো, ভালো করে বুঝে নাও। খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ এই দিন শেষে তোমার লাগবে এটা বাড়ি করতে গেলে, ছোটখাটো গ্রামে বাড়ি করতে গেলে এই জিনিসটা লাগবে তোমার। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি স্যারের সেকশন অনুসারে এখানে রয়েছে হচ্ছে তোমার 6 ইঞ্চি হচ্ছে হাইট রয়েছে। আর হচ্ছে তোমার হচ্ছে উইট উইট রয়েছে কত, এই যে দেখো। এখানে হচ্ছে আমরা 1 ফিট 8 ইঞ্চি থেকে যদি 6 ইঞ্চি বাদ দিই, প্রস্থ হচ্ছে এই সাইডে 3 ইঞ্চি আমরা বাদ দিচ্ছি। এখানে দেখো এই সাইডে 3 ইঞ্চি বাদ দিচ্ছি, আবার এই সাইডে 3 ইঞ্চি বাদ দিচ্ছি, তখন হচ্ছে 1 ফিট 8 ইঞ্চি, দ্যাট মিনস হচ্ছে আমাদের 12 আর 20 ইঞ্চি থেকে 6 ইঞ্চি চলে যাচ্ছে, তাহলে কত থাকতেছে আমাদের? 14 ইঞ্চি, তাই তো? আচ্ছা, তার মানে হচ্ছে 1 ফিট 2 ইঞ্চি আছে, ঠিক আছে। ওকে, তাহলে এই পার্টটা নিয়ে এখন আমরা এখানে কাজ করব। এই দেখো, এখানে কিন্তু সেই 1 ফিট 2 ইঞ্চি যে সেকশন এবং হচ্ছে 6 ইঞ্চি যে সেকশন, এই পার্টটা নিয়ে এখন কাজ শুরু করেছি আমি। আমাদের নিচের কাজ কিন্তু শেষ, ভালো করে বুঝে নিয়ে, কিন্তু আমাদের নিচের এই যে এই 3 ইঞ্চি আর এই 3 ইঞ্চি মানে ব্রিক সোলিং প্লাস হচ্ছে আরসিসি ওয়ার্ক, এটা কাজ শেষ। এখন এর পরে যে উপরের যে পার্টটা আছে 6 ইঞ্চি ভার্সেস হচ্ছে 1 ফিট 2 ইঞ্চি, এই পার্টটা নিয়ে কাজ করবো, জাস্ট এই পার্টটা। ওকে, এখন এই পার্টের ক্ষেত্রে আমাদের আবার টোটাল লেন্থটা ফাইন্ড আউট করে নিতে হবে। তো টোটাল লেন্থ ফাইন্ড আউট করে আমি দেখছি যে আমাদের প্রথমে যে লেন্থটা ছিল ওটাই আছে, কারণ আউটার ওয়ালের দেয়ালের লেন্থ সেমই আছে, তাহলে হচ্ছে 106.166 ফিট। তাহলে আউটার ওয়ালের টোটাল লেন্থ আমি ফাইন্ড আউট করছি। আমি অটোক্যাডে আরেকবার একটু দেখে আনতেছি কোথায় আমি কোন জিনিসটা ফাইন্ড আউট করছি। এইটা একটু দেখে নাও, এই যে এই ওয়ালগুলো, এই যে এই হচ্ছে প্রস্থ বরাবর ওয়াল, তারপরে এই দৈর্ঘ্য বরাবর ওয়াল, এই আবার এই প্রস্থ বরাবর ওয়াল, আবার এই দৈর্ঘ্য বরাবর ওয়াল, এরপরে হচ্ছে এই ব্যালকনি। এই টোটাল লেন্থ আমি ফাইন্ড আউট করছি, ফাইন্ড আউট করে আমি জাস্ট সামেশন দিয়েছি। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়েছি হচ্ছে 106.116 এত ফিট। ওকে, এরপরে হচ্ছে আমরা এরিয়া ফাইন্ড আউট করবো। এরিয়ার ক্ষেত্রে হচ্ছে আমাদের টোটাল লেন্থ ইন্টু হচ্ছে তোমার প্রস্থ। প্রস্থ হচ্ছে স্যার সেকশন অনুসারে আমি দেখতে পাচ্ছি আমাদের কত আছে, এখানে হচ্ছে তোমার 1 ফিট 2 ইঞ্চি আছে, এই যে এর প্রস্থটা এই যে এখান থেকে এই পর্যন্ত। ওকে, তাহলে আমি কি করেছি, আমি এই লেন্থের সাথে জাস্ট এই প্রস্থটাকে মাল্টিপল করেছি, তখন আমরা এখান থেকে একটা এরিয়া পেয়ে গেছি।
এখন এরিয়া পাওয়ার পরে আমাদের কোথায় যেতে হবে, ভলিউমে যেতে হবে। এটা হচ্ছে ওয়েট ভলিউম আর কি, ওয়েট ভলিউম। তাহলে ওয়েট ভলিউম কত হচ্ছে, এখানে 6 ইঞ্চিতে মাল্টিপল করেছে, কারণ আমাদের সেকশন ছিল হচ্ছে এই যে 1 ফিট 2 ইঞ্চি ইন্টু হচ্ছে 6 ইঞ্চি হাইট, এই যে উচ্চতা। তাহলে এখানে এই যে উচ্চতা এরিয়ার সাথে উচ্চতা মাল্টিপল করা হয়েছে, তখন আমরা পেয়েছি হচ্ছে 61.93 এত সিএফটি। আচ্ছা, এখন একটু তোমাদের বলি, যেহেতু এটা হচ্ছে 5 ইঞ্চির উপরে, মানে 10 ইঞ্চি তার উপরে তোমার হচ্ছে 14 ইঞ্চি ওয়াল, তার মানে এখানে এই ওয়ালের ক্ষেত্রে আমাদের এক সিএফটিতে 12 পিস ইট লাগে। মাথায় রাখবা, যখন হচ্ছে 10 ইঞ্চি বা 20 ইঞ্চি বা 15 ইঞ্চি এরকম ওয়াল যখন হবে, তখন এক সিএফটি মানে সিএফটি ধরে হিসাব করা হয়, মানে ঘনফুটি হিসাব করা হয়। তখন হচ্ছে 1 ঘনফিটে ইট লাগে হচ্ছে 12 পিস। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এখানে কত ঘনফিট পেয়েছি আমরা, 61.93 সিএফটি পেয়েছি। তাহলে আমরা 61.93 জন্য আমরা পাবো হচ্ছে এই যে 12 ইন্টু হচ্ছে 61.93, তখন হচ্ছে আমরা 744 ফিট ইট এখানে পাচ্ছি আর কি। তাহলে আমাদের আহ, এই যে ড্রয়িং অনুসারে এই যে এখানে হচ্ছে আমাদের কতগুলো ইট লাগতেছে, এই যে 6 ইঞ্চি ইট গাঁথে চতুর্থ সাইড দিয়ে, বাড়ির চারি সাইড দিয়ে ফাউন্ডেশনের এই ইট আমাদের হচ্ছে এখানে পেয়েছি 744 পিস ইট, মানে চতুর্থ সাইড দিয়ে আমাদের এটা লাগতেছে আর কি। এই যে ড্রয়িংটা আরেকবার একটু দেখাচ্ছি, এই যে এই যে এই মানে এই 6 ইঞ্চি যে সার সেকশন অনুসারে 14 ইঞ্চি যদি আমি বাড়ির চারিপাশে ইট গাঁথি, তাহলে হচ্ছে আমার 744 ফিট ইট লাগতেছে। জি, ওকে, তাহলে এই পার্টটা শেষ হয়ে যাচ্ছে, ইটের পার্ট শেষ। এখন আসি মর্টার। মানে যেহেতু ইট হচ্ছে আমাদের এখানে মানে বন্ডিং করতে হবে, এই জন্য আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে মশলা লাগবে, মর্টার লাগবে। তাহলে এখানকার রেশিও দিয়েছি, যেহেতু এটা ফাউন্ডেশন, এই জন্য আমি একটু রেশিওটা বাড়াই দিচ্ছি 1:4। এটা মাথায় রাখবে, যখন ফাউন্ডেশনের ক্ষেত্রে সবসময় মানে সিমেন্ট ভার্সেস হচ্ছে তোমার স্যান্ডের রেশিওটা কাছাকাছি রাখবা, 1:4 1:3 এই। কিন্তু যখন হচ্ছে ফাউন্ডেশনকে ক্রস করে, যখন হচ্ছে আমরা সুপার স্ট্রাকচারে চলে যাব, মানে তোমার হচ্ছে এটা তো সাব স্ট্রাকচারে আছি এখন আমরা, কিন্তু এই যে একটু আরেকটু বিষয় একটু বলে দিই, এটা আমরা কিন্তু এখন সাব স্ট্রাকচারে আছি। সাব স্ট্রাকচার মিন্স কি, এই দেখো, এই যে আমাদের পিএল এর নিচে যত স্ট্রাকচার দেখতে পাও, এই যে ফাউন্ডেশন বলো, তারপরে এই যে এখানে লেন্থ, এটা কিন্তু সবসময় এটাকে বলা হয় সাব স্ট্রাকচার আর কি। যখন পিএল কে ক্রস করব, মানে পিন্ট লেভেলকে ক্রস করব, তখন এটাকে বলবো সুপার স্ট্রাকচার। তো সুপার স্ট্রাকচার আর সাব স্ট্রাকচার ডিফারেন্স আছে, কারণ সাব স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের সবসময় দেখা যায় মানে পানির সাথে কানেক্টেড, ওয়াটারের সাথে কানেক্টেড, কারণ এখানে কি হবে, এখানে এর পাশে সয়েল থাকবে, চারি সাইডে সয়েল থাকবে। যখন তোমার হচ্ছে বৃষ্টি হবে, তখন এই পানিটা আস্তে আস্তে এই এই মানে দেয়ালগুলোকে ইফেক্টেড করবে। এই কারণে সবসময় আমাদের এই ফাউন্ডেশনটাকে মানে তোমার হচ্ছে রেশিওটা সিমেন্ট বন্ডিং, এই যে রেশিওর জন্য সিমেন্টটাকে একটু বেশি রাখা হয় আর কি। এই জন্য আমি এখানে অনিষ্ট পদ্ধতি করেছি। ওকে, তাহলে আমাদের ড্রাই ভলিউম কত হবে। এখন আরেকটা বিষয় একটু বলে দিই, যখন আমাদের ওয়ালের ক্ষেত্রে হচ্ছে 35% নেওয়া হয় আর কি। ওয়ালের ক্ষেত্রে 35% নেওয়া হয়, কারণ হচ্ছে এখানে জাস্ট একটা ব্রিকের সাথে আরেকটা ব্রিকের একটা কানেক্টেড আর কি। তো এখানে হচ্ছে 35% নেওয়া হয়। আর আমাদের যখন স্ল্যাব গুলো করা হয়, ভালো করে খেয়াল করো, এই জায়গাটা একটু মনে রাখতে হবে, খাতায় লিখে রাখা দরকার হয়, যে স্ল্যাবের ক্ষেত্রে হচ্ছে 1.5 দিয়ে মাল্টিপল করতে হয় ড্রাই ভলিউম বের করার জন্য। খাতায় লিখে রাখো, স্ল্যাব টাইপের যত যা আছে, ফাউন্ডেশনের ক্ষেত্রে যে স্ল্যাব, অথবা আমাদের তোমার হচ্ছে গ্রাউন্ড ফ্লোর যে স্ল্যাব, অথবা আমাদের যে বিম স্ল্যাব মানে ছাদের যে স্ল্যাব, এর ক্ষেত্রে সবসময় 1.5 দিয়ে মাল্টিপল করতে হয়। আর যখন হচ্ছে আমরা ব্রিক মানে তোমার হচ্ছে দেয়ালের ক্ষেত্রে কাজ করব, যেখানে শুধু হচ্ছে স্যান্ড থাকবে আর হচ্ছে সিমেন্ট থাকবে, সেই ক্ষেত্রে হচ্ছে 35% নেওয়া হয় মর্টারের হিসেবটা, এই যে এই জন্য এখানে 35% নেওয়া হয়েছে, তার মানে 0.35 আর কি। তাহলে এখান থেকে পেয়েছি আমরা ড্রাই ভলিউমটা পেয়েছি 21.675 এত সিএফটি আর কি। এটা হচ্ছে ড্রাই ভলিউম। তো ড্রাই ভলিউম যেহেতু পেয়েছি, তাহলে আমরা সিমেন্ট এবং স্যান্ড দুটোই পেয়ে যাবো। তাহলে সিমেন্ট লাগতেছে কত, ওই রেশিওটা আমরা কি করেছি, যোগ করেছি। এই যে আমাদের রেশিও ছিল 1:4, তার মানে 4 + 1 দ্যাট মিনস 5। এখানে এই রেশিওটা হচ্ছে এই যে যোগ করেছি 5 আছে, আর এখানকার সিমেন্টের রেশিও 1, তাহলে হচ্ছে 21.675 ইন্টু 1 ডিভাইড হচ্ছে 5 ইন্টু 0.8, তখন হচ্ছে আমরা 3.46 ব্যাগ সিমেন্ট আমাদের এখানে লাগতেছে। আবার স্যান্ডের ক্ষেত্রে সেম ভাবে 21.6755 গুণ হচ্ছে 4 ডিভাইড হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে 17.34 সিএফটি আমাদের স্যান্ড, তার মানে 18 ফিট বালি লাগতেছে আর কি। ঠিক আছে, আর এই বিষয়টা একটু মনে রাখতে হবে যে আমাদের ওয়ালের ক্ষেত্রে, দেয়ালের ক্ষেত্রে 35% রাখা হয় সবসময়। আর হচ্ছে আমাদের স্ল্যাব গুলো যা আছে, যত স্ল্যাব আছে, সেক্ষেত্রে 1.5 বা 150% যেটাকে বলা হয়। ভাই একটা question। বলো। ভাই যে 35% এটা কি ড্রাই ভলিউম মেথড বের করার জন্য হ্যাঁ, করছি? ড্রাই ভলিউম বের করার জন্য ওয়ালের আমি ক্ষেত্রে, গাঁথনির ক্ষেত্রে মানে ওয়ালের যে ইগুলো আছে গাঁথনির ওয়ালের ক্ষেত্রে ক্ষেত্রে। সবসময়, হ্যাঁ ওয়াল ওয়াল টাইপের যত যা আছে সবসময় হ্যাঁ হচ্ছে ভাই, তোমার আরেকটা কথা। 35%, এটা মাথায় রাখবে সবসময়। এটা কিন্তু এটা না হিসাব করলে কিন্তু মানে মিলাতে পারবো না আর কি, মানে মেজারমেন্ট রাইট হবে না, কোয়ান্টিটি ভাই পরিমাণ। আরেকটা, ভাই এখানে ব্রেকের হিসাবটা 150 তে করার কারণটা কি? ও ওয়ান একটা ফিফটিতে কথা ওয়ান বলছিলেন ফিফটিতে যে আচ্ছা আচ্ছা, বলতেছি ও স্ল্যাবের ওয়ান ক্ষেত্রে। সেফ। হ্যাঁ হ্যাঁ, ওয়ান সিএফটি, এটা। জি জি, ওয়ান সেফ, জি জি জি, আচ্ছা ব্রেকের আচ্ছা, হিসাবটা ওয়ান বলতেছি সেফটিতে বলতেছি করার কারণ। বলতেছি আচ্ছা বলি, যখন 5 ইঞ্চি ওয়াল হবে, ভালো করে খেয়াল করো, যখন 5 ইঞ্চি ওয়ালগুলো হবে, 5 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে একটা ইটের কোন কোন সারফেস হচ্ছে ইসের মানে বন্ডিং এর সাথে কানেক্টেড, এটা কি জানো তুমি? যখন 5 ইঞ্চি ওয়াল করা হয়, কোন কোন সারফেস একটা ইটের সাথে আরেকটা ইটের কানেক্টেড অবস্থায় থাকে? ভাই টপ আর বটম। টপ আর বটম, আর সাইড সাইড পোর্শন 3 ইঞ্চি, এই 3 ইঞ্চি যে সাইড থাকে ইটের, এই সাইড পোর্শন জি কানেক্টেড জি থাকে জি না জি। আরেকটা ইটের সাথে।
তার মানে হ্যাঁ, জি জি এই তো ভাই। বুঝতে পারছো। মানে টপে তাহলে কত আছে, 10 ইঞ্চি আছে, মানে 10 ইঞ্চি মানে মর্টার সহ আর কি 10 ইঞ্চি। আর সাইডে আছে কত, 3 ইঞ্চি। আর এই যে 5 ইঞ্চি যে সাইডটা, এই পোর্শনটা কিন্তু আমাদের কোনো কাজে লাগে না, কারণ এটা হচ্ছে ফ্রি সার্ফেস থাকে 5 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে। তার মানে এখানে কয়টা জি জি কয়টা সার্ফেস কাজ করতে, দুটো সার্ফেস কাজ করতেছে। যেহেতু এখানে দুটো সার্ফেস কাজ করতেছে, এই জন্য হচ্ছে এখানে সবসময় হচ্ছে তোমার বর্গফুটে করা হয়, মানে 5 ইঞ্চি ওয়াল। এটা খাতায় লিখে রাখো, 5 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে হিসাবটা করা হয় বর্গফুটে। কিন্তু যখন আমরা 10 ইঞ্চি ওয়াল নিয়ে কাজ করবো, তখন কিন্তু এর পাশে আরেকটা ইট বসবে। তার মানে তখন কিন্তু তিনটে পোর্শনই কাজে লাগতেছে, মানে 3 ইঞ্চিও একটা ইটের সাথে কানেক্টেড, 10 ইঞ্চিও একটা ইটের সাথে কানেক্টেড, আবার 5 ইঞ্চিও একটা ইটের সাথে অন্য ইট কানেক্টেড অবস্থায় আছে। মানে তিন সার্ফেসই কানেক্টেড অবস্থায় থাকে যখন 10 ইঞ্চি ওয়ালে যাবো। এই কারণে তখন জি আর জি। বর্গফুটে করা সম্ভব হবে না। এই কারণে তখন ঘনফুটে যেতে হবে। এটা ও খুবই আচ্ছা ইম্পর্টেন্ট আচ্ছা, কথা, যে বুঝতে কেন পারছি। ঘনফুটে যেতে হয়। মানে 5 ইঞ্চি ওয়ালে বর্গফুটে করা হয়, বাট যখন 10 ইঞ্চি ওয়ালে চলে যাবো, তখন আর বর্গফুট হিসেব করা সম্ভব হয় না, তখন হচ্ছে ঘনফুট হিসেব করতে হয়। তাহলে 1 ঘনফুটে জি আমাদের জি ইট ভাই। লাগে হচ্ছে 12 পিস। তাহলে আমরা এখানে পেয়েছি 61.93 ঘনফুট, এই জন্য হচ্ছে আমাদের ইট লাগছে 744 পিস। একটু খাতায় লিখে রাখো কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা, মানে এটা সবসময় মাথায় রাখতে হবে, তা নাহলে কিন্তু হবে না, মানে হিসাব করতে বুঝতেই পারবো না কি হচ্ছে, কোথায় কি যাচ্ছে। ওকে।